হামাসের হাতে যে সমস্ত জিম্মিদের মৃত্যু হয়েছে, তাদের আত্মীয় স্বজন কিংবা অনেকের মা কিংবা বাবা বিভিন্ন ধরনের মানে বক্তব্য রাখছেন তাদের নৃশংসতার ব্যাপারে, এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প যাতে নোবেল পুরস্কার পান, আর সেই জন্য নোবেল কমিটির কাছে তদবির শুরু করেছেন সেই জিম্মিদের আত্মীয় স্বজন। এইবার তো আর নোবেল পুরস্কার আর কিছু না, এবার তো শেষ টাইম, হয়তো আগামী বছর যদি প্রস্তাব আসে, রাইট? এখন পর্যন্ত নির্ধারিত, তবে নতুন একটি তথ্য গতকাল অবশ্যই এসেছে, গত পরশু দিন ইনফ্যাক্ট, যে এবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন ইলন মাস্ক। এবং ইলন মাস্ক যদি পেয়ে যান, ট্রাম্প না পেয়ে, তাহলে কিন্তু আমেরিকাতে এটি অন্য ধরনের কৌতূহলের সৃষ্টি করবে। ইলন মাস্ক কেন পাবেন? যারা তার নাম প্রস্তাব করেছেন তারা বলেছেন যে তিনি তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে, উদ্ভাবনী চিন্তা চেতনার মাধ্যমে তিনি পৃথিবীর সমাজ ব্যবস্থা পরিবর্তনে, পৃথিবীর টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রে তিনি একটি নতুন যুগের সৃষ্টি, নতুন ধারা সৃষ্টি করেছেন। যদিও তাকে তুলনা করা হয়নি আইনস্টাইনের সাথে, কিন্তু অনেকটা সেই ধরনের এই ব্যাপার যে প্রযুক্তির দিক থেকে মানুষের জীবনের উৎকর্ষতা অর্জনে ইলন মাস্কের ভূমিকা অপরিসীম, এবং সেই জন্যই তাকে নোবেল দেওয়া হোক এই প্রস্তাবটি করা হয়েছে। আমার মনে হয় যে তাকে নোবেল অন্যভাবে দেওয়া যেতে পারে, যে ট্রাম্পের সাথে ওনার যে শান্তি, কোনো ধরনের যুদ্ধে না গিয়ে যে উনি শান্তির একটা বাণী এবং শান্তির যে একটা প্রক্রিয়া ফলো করেছেন, এই জন্য তাকে শান্তি চুক্তি দেওয়া যেতে পারে।